মুসলিম মিল্লাতের কথা হচ্ছে তাম পৃথিবীতে 250 কোটি মুসলমানের প্রয়োজন নাই। একজন মুসলমানও যদি জীবিত থাকে জীবন বিলিয়ে দেবে, কামানের সামনে বুক পেতে দিবে, শাহাদাতকে ওয়েলকাম করবে, কিন্তু রাসূলের সাহাবীদের উন্মুক্ত করা বাইতুল মাকদাস ফিলিস্তিন কোন অবস্থায় ছেড়ে যাবে না, ছেড়ে যাবে না, ছেড়ে যাবে না। ঠিক না? নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, গায়ে লাগলে গা পুড়ে যায়। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন যদি মানুষের শরীরের মধ্যে লেগে যায়, সাথে সাথে সেটা কলিজা পর্যন্ত পৌঁছে যায়। জাহান্নামে যেতে চাই, পারবো কিনা একটু টেস্ট করে দেখতে পারি। যখন রান্না হবে সকালবেলা চুলার মধ্যে একটু হাত দিয়ে দেখা যাক যে আমরা আধা ঘন্টা পারি কিনা। যাবে পারা? 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড? সম্ভব না। জান্নাতে যাব, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। প্রিয় উপস্থিতি, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর মধ্যে তাদের আর জায়গা দিলেন না। ওনারা সব চলে গেলেন ইউরোপ এলাকাতে। এই যে 1909 সাল থেকে 47 সাল পর্যন্ত এর মধ্যে পৃথিবীর মধ্যে একটা নতুন মতাদর্শ আবিষ্কার হলো, যার নাম হচ্ছে সেকুলারিস্ট। কি বললাম? সেকুলারিস্ট অর্থ কি বুঝি? সেকুলারিস্ট মতাদর্শের মূল নীতি হচ্ছে যার ধর্ম সে পালন করবে, কোনো বাধা নাই। কথা বুঝতেছেন? যাকে বলা হয় সেকুলারিজম। কি বলা হয়? কষ্ট হচ্ছে? যাকে বলা হয় সেকুলারিজম। এটা যখন প্রতিষ্ঠিত হয়েছে, ইরাক ব্যাহত হয়ে গেল, ফিলিস্তিন ব্যাহত হয়ে গেল, আফগানিস্তান ব্যাহত হয়ে গেল, এমনকি ভারতীয় উপমহাদেশ ইংরেজ লাল চামড়া ব্রিটিশদের হাত থেকে ব্যাহত হলো। মনে আছে তো 47 সালের কথা? আস্তে আস্তে করে বাইতুল মাকদাস ফিলিস্তিনের, প্যালেস্টাইনের একটা এরিয়া, অনেক এরিয়া যেখানে জনমানবহীন এলাকা, এই জনমানবহীন এলাকা এরা গিয়ে আস্তে আস্তে বলতে লাগলো আমাদের তো থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বসার জায়গা নাই, তো এক কাজ করেন, টাকা পয়সাও নাই, সীমিত কিছু আছে, বিনিময়ে আপনারা 1 শতক, 2 শতক, 3 শতক জায়গা দেন। বুঝতেছেন? তাদেরকে দেওয়া হলো, তারা আস্তে আস্তে নিতে লাগলো। এই 47 সাল পর্যন্ত এরা নিচ্ছে। আচ্ছা বলেন, কাউকে বসতে দিলে খাইতে দিতে হয়, খাইতে দিলে শুয়ে যখন পড়ে তখন বংশ বিস্তার করে। আমার কথা ভুল হলে বলবেন, ঠিক আছে না? ওরা বসার সুযোগ পেয়েছে, খাওয়া দাওয়া করলো, শোয়ার সুযোগ পেল, বংশ বিস্তার করলো। 1947 সালের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যে যেখানে ইহুদি ছিল, অল্প সময়ের মধ্যে সব ওই 1 গণ্ডির মধ্যে এক জায়গায় অবস্থান করলো। এক জায়গায় অবস্থান করে আস্তে 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 এরিয়াটা যখন মোটামুটি বেশি হলো, 1948 সাল থেকে এরা প্রস্তাব শুরু করলো, এটা এখন আর ফিলিস্তিন না, এটা হচ্ছে ইসরায়েল। আমার কথা বোঝা যায়? আচ্ছা বলেন, এতক্ষণের আলোচনা দ্বারা বুঝলাম ফিলিস্তিনের এই জায়গাটা কাদের? কাদের? আমাদের। কি কাদের? এটা আমাদের। অসংখ্য নবী রাসূল সেখানে ঘুমানো। আল্লাহ রাসূলের সাহাবীরা সেই জায়গা দখল করেছেন, জীবন পর্যন্ত দিয়েছেন। এই জায়গাটা কাদের? সবাই বলেন। আমাদের 1 ইঞ্চি জায়গা আমরা কোনো অবস্থায় ইহুদি নামক ওই নিকৃষ্ট শ্রেণীর দালালদের হাতে তুলে দিতে পারি না। এখন সমস্যাটা কোথায়? আল্লাহর রাসূল হিজরত করার পরে গোত্র ছিল 3টা ইহুদি। কি কি? কাইনুকা, কুরাইজা, নাজির। এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।
এদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে যে শুধুমাত্র এই প্যালেস্টাইনে থাকা না, শুধু বাইতুল মাকদাস দখল করা না, শুধু ফিলিস্তিনে থাকা না, একেবারে ফিলিস্তিন থেকে শুরু করে ওই মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত দখল করতে করতে চলে যাওয়া, তাই তাদের এই যুদ্ধের ধারা। কথা বোঝেন? আর ফিলিস্তিনের মুসলমানরা ছাড়ছে না কেন? জায়গা কাদের? আমাদের। তাম পৃথিবীতে 250 কোটি মুসলমান, আর ইহুদি মাত্র 92 লক্ষ। কয় লক্ষ? 92 লক্ষ। মুসলিম মিল্লাতের কথা হচ্ছে তাম পৃথিবীতে 250 কোটি মুসলমানের প্রয়োজন নাই। একজন মুসলমানও যদি জীবিত থাকে জীবন বিলিয়ে